কানের সাথে মাথাটাও গরম হয়ে গেল। যেই শীত পড়তেছে বাহিরে, কয়েকদিন যাবত তো সূর্যই উঠতেছে না। তাই ভাবলাম একটু ঝাল ঝাল কিছু একটা বানাই, যেটা খাইয়া পুরা শরীরটা যেন গরম হয়ে যায়। আর এমনিতেও মনটা শুধু কয়েকদিন ভর্তা ভর্তা করতেছে। কি ভর্তা খাবো ভেবে ভেবে মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। হঠাৎ করে মনে পড়লো একটু ডিম দিয়ে টমেটো দিয়ে ভর্তা করা যাক। আর আমার একটা অভ্যাস কি জানেন, যখনই আমি টমেটো কাটি না কেন, কাঁচা টমেটো আমার খেতেই হবে। তাই একটা টমেটোর ভিতরে বেশি করে লবণ আর মরিচ গুঁড়া দিয়ে খেয়ে নিলাম। কি যে মজা লাগতেছে খেতে, পাকা টমেটো, টক টক ঝাল ঝাল সেই স্বাদ। আর এইদিকে আমার টমেটো আর ডিম কাটা হয়ে গেছে, এটা এখন ভালো করে লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে মাখায় নিলাম। এটাকে এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, কে কে আছেন যারা আমার মতো ভর্তা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করেন? আজকের ভর্তাটা এত পরিমাণ ঝাল দেবো যেন কেউ খেতে না পারে, আমি একা একা খাবো। সত্যি কথা বলতে ভর্তা এমন একটা জিনিস আমি বানাই আর এদিক দিয়ে সবাই খায় ফেলে, শেষে আমার ভাগ্যেই জোটে না। তাই আজকে ইচ্ছা করে বেশি করে ঝাল দিছে, আমি একা খাবো, কেউ খাওয়ার দরকার নেই। ভর্তাটা মাখাচ্ছি আর শুকনা মরিচে যে একটা গ্রান আসতেছে, এত ভালো লাগতেছে। সুন্দর করে মাখা মাখা করে ভর্তাটা এখন মাখিয়ে নিলাম। এত অপেক্ষার পরে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন একটু গরম গরম ভাত দিয়ে এটা খেয়ে দেখি আসলে এটা খেতে কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। ভর্তাটা যতটা মজা হয়েছে তার থেকে বেশি ঝাল হয়েছে। ভাবছিলাম শুধু গা গরম করবো, আর এখন তো কান আর মাথা দুইটাই গরম হয়ে গেছে।